সামনে রোজা আর যে সমস্ত ভাইরা বা আপুরা মেসে বা যারা ব্যাচেলার থাকেন এবং নিজেরা রান্না করেন তাদের জন্য ভিডিওটা খুবই উপযোগী। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ডালের বড়া বানাবো। তার জন্য প্রথমেই আমি ডালগুলোকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুই মতো। তারপরে আমি সেখানে পেঁয়াজ কুচি এবং কিছু ঝাল এগুলো কেটে নিয়েছিলাম। তো এগুলো কাটতে কিছু কথা শেয়ার করি। আসলে বর্তমানে এমন একটা সমস্যা, মানুষকে মানুষ বিবেচনা করা হয় মানুষের অবস্থান, টাকা পয়সা এগুলো দিয়ে মানুষকে বিবেচনা করা হয়। যা আজকে একটা ঘটনা শুনলাম, তার থেকে বুঝলাম। আর আমি নিজেও দেখি, আমি নিজেও সাফার করি। তো সেইখান থেকে আসলে মানুষের অবস্থানকেই অনেক সম্মান করে। মানুষ এরকম কেন? তো যাই হোক, আমি এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়ে তারপরে আমি আমার বসে গেছি। এখন আমি ডালগুলোকে বেটে নিচ্ছি। আমি এখন ডালগুলো আসলে একটু কম সময় ভিজানো হয়ে গেছিলো, একটু বাটতে কষ্ট হচ্ছিলো প্রথমে। তারপরে আমি বুঝতে পারছি যে আর একটু বেশি ভিজালে হয়তো বা ভালো করে বাটা হতো। যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলো বেটে নিয়েছি ডাল। আমি এখানে নিজে একা খাবো, তো এই জন্য আমি অল্প পরিমাণে বেটেছি ডাল এবং ভিজিয়েছিলাম অল্প। তো সামনে যারা রোজা আসছে, যারা সিঙ্গেল ব্যাচেলার থাকে তাদের জন্য, মানে দুজন মানুষের জন্য পারফেক্ট। তারপরে আমি এক এক করে ভিতরে সেই পেঁয়াজ কুচি, ঝাল কুচির ভিতরে সেই ডাল বাটাগুলো দিয়েছি। লবণ, জিরা, হলুদ গুঁড়া এবং কিছুটা বেকিং সোডাও দিয়েছি। এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে, আমি একটু দিয়েছি, আমার ভালো লাগে তাই। এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে প্যানে তেল গরম করে আমি এই যে এখন আস্তে আস্তে বড়াগুলোর শেপ দিব ছোট ছোট করে, যার যার খুশি মতো। যেমন আমি ভালো করে দিই নাই, একটু অন্যভাবে শেপ দিয়ে আমি এখন বড়াগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। সবগুলো বড়া আমি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ বাদে আমি সবগুলোকে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এখানে চামচ ব্যবহার করাই ভালো, যেহেতু সবগুলো অনেক সময় ভেঙে যাচ্ছে। আমার এখানে ভেঙেও গিয়েছে কিছু। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমি তেল কম দিয়েছি। তারপর ভাবলাম আমি একটা টমেটো স্লাইস করে কেটে নিলাম অনেক সুন্দর করে। তারপরে আমি সবগুলো হয়ে গেছে যেহেতু উঠায় নিয়ে প্লেটে সাজিয়ে নিলাম। এবার সার্ভ করতেছি। এই যে আমি খেলাম, ভিতরটা নরম ছিল আর উপরেরটা শক্ত ছিল, যেহেতু আমি কম বানাইছি। সাথে টমেটোর সাথে খুবই ভালো লাগছিল খেতে। আর ঝালটা একটু পরিমাণ মতো দিছি মোটামুটি। তারপরে আমি ভাতের সাথেও খেলাম, ভাতের সাথে খেয়েও বেশ আমার কাছে খুব ভালো লেগেছে। যারা ব্যাচেলার, যারা মেসে থাকেন, তারা এভাবে করে খেতে পারেন। তো এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।